আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের হাতে পায়ে ধরে যুদ্ধ থেকে পালাচ্ছে, মার্কিন আধিপত্যবাদের কবর হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, ঠিক সেই সময়ে নেতানিয়াহু ইরানে নতুন করে ভয়াবহ হামলার পরিকল্পনা করছে। ইরানে যখন 2 কোটি লোকের উপস্থিতিতে খামেনির জানাজা হচ্ছে, ঠিক সেই সময়ে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে নেতানিয়াহু। শুধু কি তাই, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী থেকে শুরু করে নেতানিয়াহু সবাই হুমকি দিয়ে বলছে খুব শীঘ্রই ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বেশ কয়েকজন নেতাকে হত্যা করবে তারা। নেতানিয়াহুর এই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়ে ইরানের সেনাপ্রধান হাতামি তিনি বলছেন, ইসরায়েল যদি ইরানে কোনো ধরনের গুপ্ত হত্যা চালায় বা হামলা চালায়, তাহলে ইরান ইসরায়েলের ভেতরে এমন হামলা চালাবে যাতে ইসরায়েল নামক দেশ পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে যায়। খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আগুন আমাদের বুকে জ্বলছে। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর হামলা চালিয়ে খামেনির রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাপ্রধান। পুরো ইরানি জাতি এখন ক্ষোভে আগুনে ফুঁসছে। যেভাবেই হোক খামেনি হত্যার প্রতিশোধ নিতেই হবে, এমন প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়েছে ইরানের ভেতরে। বন্ধুরা, মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আজকে বলছে খামেনির হত্যাকাণ্ডে আমেরিকা নয়, সরাসরি ইসরায়েল জড়িত ছিল। ইরানের সমরাস্ত্র ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল আমেরিকা। আমেরিকার টার্গেট ছিল ইরানের সামরিক শক্তিকে একেবারে শেষ করে ফেলা, কিন্তু ইসরায়েলের টার্গেট ছিল ইরানি নেতাদেরকে শেষ করে দিতে পারলেই ইরানকে শেষ করে দেওয়া যাবে, এবং সে কারণে যুদ্ধের প্রথম দিনেই খামেনির বাসভবনে হামলা চালিয়েছিল ইসরায়েল। বন্ধুরা, এই মুহূর্তে ইরানে একটা বিশ্ব নেতাদের সবচেয়ে বড় মিলন মেলায় উপস্থিত হয়েছে 100 দেশের প্রতিনিধিরা। ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরানের প্রত্যেকটি এয়ার ডিফেন্স অ্যাক্টিভ করে রাখা হয়েছে। এমনকি ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি শত্রুরা ইরানে কোনো প্রকারে আক্রমণ করে, এটা হবে সেই দেশটির জন্য সর্বশেষ আক্রমণ। ইরান তাদেরকে যে পাল্টা জবাবটা দেবে, ইসরায়েল নামক দেশটি পৃথিবীর মানচিত্রে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। মানে ইরান তার সর্বোচ্চ আঘাতটাই করবে। পাকিস্তান এবং সুইজারল্যান্ডে যখন আলোচনা চলছিল, ইরানের নেতারা যখন আলোচনা করছিল, ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের এজেন্টরা বেশ কয়েকবার হামলার পরিকল্পনা করেছে, এবং মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস সেটা গতকালকে ফাঁস করে দিয়েছে, এবং এই হামলা থেকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার গোয়েন্দা সংস্থা। বন্ধুরা, এদিকে মধ্যপ্রাচ্যের মাটি থেকে অবশেষে আমেরিকার আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের পতন হতে যাচ্ছে। সৌদি আরবের সাথে আমেরিকার চরম দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সৌদি এখন আমেরিকাকে বাদ দিয়ে ইরান, তুরস্ক এবং পাকিস্তানের সাথে সামরিক জোট করতে যাচ্ছে, আর এতেই সৌদির ওপরে বেজায় খেপেছে ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের মার্কিন ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানের কাছে লজ্জাজনক পরাজয়ের পর আরব দেশগুলো আর কোনোভাবে তাদের দেশের নিরাপত্তার দায়িত্বে আমেরিকাকে আর রাখছে না। খোদ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পকে বলতে বাধ্য করেছে, আমার দেশ থেকে তোমার সেনাদেরকে তুমি সরিয়ে নাও। আর যদি সৌদি আরবের সঙ্গে আমেরিকার কোনো সম্পর্কই না থাকে, গোটা পৃথিবীর ভূরাজনীতি আমূল বদলে যাবে, এবং এখন সেটাই হচ্ছে। কারণ এই সৌদি আরবের ওপর ভর করেই এতদিন মধ্যপ্রাচ্যে শাসন করেছিল আমেরিকা। এখন সৌদি আরব তার দেশের মাটি থেকেই তাড়াতে চলেছে মার্কিন সেনাদেরকে। সৌদি আরব লাথি মেরে আরবের মাটি থেকে মার্কিন সেনাদেরকে বিতাড়িত করছে।
সৌদি আরব গোপনে তুরস্ক, মিশর, ইরান এবং মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোকে নিয়ে একটা তৈরি করে ফেলেছে ইসলামিক ন্যাটো জোট। আর এতে ট্রাম্প এবং নেতানিয়াহুর মাথায় আকাশ ভেঙে পড়েছে। বন্ধুরা, এদিকে নাটকীয়ভাবে আরেকটি ঘটনা ঘটে গেছে। হরমুজ প্রণালীতে ইরান টোল নেবে এবং এই টোল দেওয়ার ব্যাপারে রাজি হয়ে গেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এই খবর এসেছে মার্কিন অত্যন্ত প্রভাবশালী পত্রিকা ব্লুমবার্গের এক রিপোর্টে, এবং এই রিপোর্টের পর এখন মাথায় হাত পড়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর। তার মানে হরমুজ প্রণালীতে টোল দিয়ে তেল পরিবহন করতে প্রস্তুত ইউরোপের বেশ কিছু দেশ। পারস্য উপসাগরীয় বেশ কিছু দেশও একইভাবে টোল দিয়ে তারা হরমুজ থেকে তাদের জাহাজকে নিয়ে যাবে। বন্ধুরা, এই হরমুজ প্রণালী কন্ট্রোল যদি ইরানই করে, টোল দিয়ে যদি জাহাজকে যেতেই হয়, তার মানে এই যুদ্ধে আমেরিকার যে লজ্জাজনক পরাজয় হয়েছে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি চলে এসেছে। এখন পুরো পৃথিবীর নজর ইরানের দিকে, কারণ ইরান এই মুহূর্তে পৃথিবীর 100টি দেশের বড় বড় নেতারা, হাই ভোল্টেজ নেতারা এখন ইরানে আছে। পাশাপাশি ইরানের অনেক বড় বড় কমান্ডার, অনেক বড় বড় নেতারা যারা এতদিন আত্মগোপনে ছিল, তারা এখন চলে এসেছে প্রকাশ্যে। এই পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করছে ইরান। 2 থেকে 2.5 কোটি মানুষ একজন ব্যক্তির জানাজায় উপস্থিত হয়েছে। যে দেশে সরকার পরিবর্তন করতে চেয়েছিল আমেরিকা, ইসরায়েল, যে দেশের মানুষ তার বুক আগলে দিয়ে সেই নেতাকে বাঁচাতে চেয়েছিল আমেরিকা এবং ইসরায়েলের মতো বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে, যে দেশের মানুষ যুদ্ধের ডাক দিয়েছিল, 1 কোটির বেশি মানুষ শুধু লিখিতভাবে যুদ্ধে নামার ঘোষণা দিয়েছিল, সেই দেশকে হারাতে পারবে না কেউ। ইরান সেটা প্রমাণ করেছে। দেশের ভেতরে ঐক্য থাকলে আমেরিকা, ইসরায়েলের মতো পরাশক্তিকে কিভাবে নাস্তানাবুদ করতে হয়। বন্ধুরা, আমেরিকা শেষ পর্যন্ত ইসরায়েলের পরিকল্পনা ভেস্তে দিচ্ছে, কারণ আমেরিকা বুঝতে পারছে ইরানে যদি ইসরায়েল কোনো ধরনের গুপ্ত হত্যা চালায়, কোনো হত্যাযজ্ঞ চালায়, এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে এবং কিছুই থাকবে না আর। ইরানের বাঘের গালিবাফ এবং আব্বাস আরাকচিকে হত্যার পরিকল্পনা অগ্রিম আমেরিকা জেনে গিয়ে ইরানকে সতর্ক করেছিল। পুরো বিশ্বের সকল মুসলিম দেশগুলো এখন কিন্তু ইরানে এসে পৌঁছেছে। এখান থেকে পৃথিবীকে একটা বার্তাই দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মুসলমানরা এখন এক হচ্ছে। ইরান যে স্বপ্ন দেখছে, তুরস্ক যে স্বপ্ন দেখছে একটা মুসলিম সামরিক বাহিনী গঠন, এখান থেকেই যেন আয়াতুল্লাহ আলী খামিনির রক্তের ওপর হাত দিয়ে তারা শপথ করে যে তারা যেন সেই স্বপ্নটা যেন বাস্তবায়িত করে। যদি মুসলিম দেশগুলো এক হতে পারে, সামরিক শক্তি যদি তৈরি করতে পারে, ওই 2টি দেশ আমেরিকা এবং ইসরায়েল কখনোই মুসলমানদের দিকে একটা ছোট্ট মার্বেল ছুঁড়ে মারার সাহস পাবে না। গোটা পৃথিবী, গোটা ইউরোপ, আমেরিকা জানে বর্তমানে এই ইসরায়েল নামক রাষ্ট্রটি এখন কোন পর্যায়ে চলে গেছে, তারা কিভাবে মানবতার শত্রু হয়ে গেছে। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে এখন তীব্র আন্দোলন চলছে এই ইসরায়েলের বিরুদ্ধে। নেতানিয়াহুর এখন কিন্তু একটাই স্বপ্ন, সেই স্বপ্নটা হলো আবারও একটা মহাযুদ্ধ শুরু করা। আর এজন্যই ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা করার প্ল্যান করছে, কারণ এই নেতাদের হত্যা করতে পারলেই ইরান আমেরিকার যে সমঝোতা চুক্তি, এটা মুহূর্তেই ভেঙে পড়বে। আর তখন আবারও শুরু হবে মহাযুদ্ধ। নেতানিয়াহু বিশ্বাস করে একটা মহাযুদ্ধের মাধ্যমেই তাদের মসিহা দাজ্জাল এই পৃথিবীতে আসবে। আর সেই দাজ্জালকে নিয়ে আসার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এই শয়তান নেতানিয়াহু। অন্যদিকে আর কিছুদিন পরেই ইসরায়েলের নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে নেতানিয়াহুর হারার সম্ভাবনা 99.99%। তাই নেতানিয়াহু চাই
পাকিস্তানের সেনাপ্রধান সহ যারাই ইরান আমেরিকার মধ্যে চুক্তির সাথে জড়িত তাদেরকে গুপ্ত হত্যা করে এই চুক্তিকে ভণ্ডুল করা। বন্ধুরা, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন আমরা পরবর্তী খবরে যাই। বন্ধুরা, আজকের পরবর্তী গুরুত্বপূর্ণ খবর হলো ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ইয়েমেন হুমকি দিয়ে বলেছে যে কোনো মুহূর্তে সৌদি আরবে হামলা চালাবে ইয়েমেন। যদি আর একদিন সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে তাদের ওপরে ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেন। তার মানে সৌদি আরবের সাথে ইয়েমেনের একটা বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ খবর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটা বিশ্ব শক্তি হিসেবে ইরানের উত্থান ঘটতে যাচ্ছে। ইরান এখন সুপার পাওয়ার হতে যাচ্ছে। হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান। আমেরিকা যতই চেষ্টা করুক না কেন ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ছাড়বে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরান। তার চেয়েও বড় সংবাদ হচ্ছে প্রতিবেশী দুটি শক্তিশালী মুসলিম দেশ ইরান এবং পাকিস্তান এখন খুবই ঘনিষ্ঠ এবং সেই সাথে ইরানের সাথে তুরস্কের সম্পর্ক এখন অন্যতম উচ্চতায় চলে গেছে। গত 20 বছর পাকিস্তানের সাথে ইরানের অনেক ধরনের দ্বন্দ্ব ছিল, তুরস্কের সাথে নানা ধরনের বিরোধ ছিল, আফগানিস্তানের সাথে বিশেষ করে তালেবান সরকারের সাথে ইরানের বিরোধ ছিল। এই সব কিছু বিরোধ ভুলে এবার সবাই এক হচ্ছে। একদিকে ইরান শক্তিশালী হচ্ছে, অন্যদিকে মুসলিম বিশ্ব আরো শক্তিশালী হচ্ছে। যে কারণে কলকাতার হকার সাংবাদিক ময়ূক রঞ্জন তিনি বলছেন বাংলাদেশেও খোরাসানিরা চলে এসেছে, আফগানিস্তানেও খোরাসানিরা চলে এসেছে। আফগানিস্তান, পাকিস্তান, ইরান সবাই মিলে ভারতকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, এমনটাই বলছে ভারতের ওই হকার সাংবাদিক। বন্ধুরা, আমেরিকার মতো বিশ্বের পরাশক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে 100 দিনের অধিক সময়ের লড়াই চালিয়ে ইরান তার বিজয় ছিনিয়ে এনে প্রমাণ করেছে শক্তিশালী আর বড় হলেই বিজয় আসে না, বিজয়ের জন্য সবচেয়ে বড় পরিকল্পনাকারী মহান আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। তাই তো আজকে ইরানের স্পিকার বাঘের গালিবাফ তিনি বলছেন ইরানকে মোকাবিলার সক্ষমতা আমেরিকা ইসরায়েলের নেই, ইরান এখন অপ্রতিরোধ্য। ইরানের সাহসী লিডাররা একে একে সবাই এখন প্রকাশ্যে আসছে, অথচ ট্রাম্প চেয়েছিল ইরানের ক্ষমতার পরিবর্তন ঘটাতে। উল্টো তাদের এমন ঐক্য তৈরি হয়েছে যে পৃথিবীর কোনো শক্তি আর ইরানকে হারাতে পারবে না। ভেবেছিল হুমকি ধামকি ভয় ভীতি দেখিয়ে কয়েক মাসের মধ্যে ইরানের ক্ষমতা কেড়ে নেবে, ইরানে গৃহযুদ্ধ লাগিয়ে দেবে। কিন্তু ইরান ধর্মীয় চেতনাকে ব্যবহার করে 120 দিনের এক সাহসী লড়াই করেছে। বিগত 50 বছরের ইতিহাসে আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতি করেছে ইরান। ইরান এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার রাষ্ট্র। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এখন ইরানকে বস মানছে। ইরান ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা আরবদের রক্ষা করতে পারে না। এশিয়ার অর্থনীতিতে ইতিমধ্যেই ডলারের ওপর নির্ভরতা কমতে শুরু করেছে। এই মুহূর্তে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য সবাই ঘোষণা দিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইরান এই যে চুক্তি হয়েছে ইরানের ওপর যদি সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় আমরাও সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করব। যখন ট্রাম্প ঘোষণা দিয়েছিল পুরো একটা সভ্যতা আজ রাতের মধ্যে ধ্বংস করা হবে, ঠিক তখন ইরানিরা রাস্তায় নেমে পড়ে তাদের জীবনের বিনিময়ে দেশের সার্বভৌমত্ব বাঁচানোর চেষ্টা করেছে। ইরানিরা পুরো পৃথিবীকে শিখিয়ে গেছে শক্তি থাকলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের সাথেও টিকে থাকা যায়, দেশপ্রেম থাকলে
মাতৃভূমিকে নিরাপদ করা যায়। বন্ধুরা, আজকের শেষ গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, একটা দেশের সর্বোচ্চ নেতার জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানে যদি সেই দেশের সবচেয়ে এলিট স্পেশাল ফোর্সগুলোকে হঠাৎ করেই পুরো সমুদ্র উপকূলে জুড়ে মোতায়েন করা হয়, তাহলে বুঝতে হবে সেই দেশে আসলে কত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছে তারা। হরমুজ প্রণালীতে আগে থেকেই ইরানের নৌবাহিনী বা আইআরজিসির রেগুলার ফোর্স মোতায়েন ছিল, তাহলে হঠাৎ করেই স্পেশাল ফোর্স কেন ডাকা হলো? পশ্চিমা মিডিয়াগুলো বলছে এই স্পেশাল ফোর্সের কাজ শুধু ওমানের রুট দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর ওপর নজরদারি করা, কিন্তু আসল ব্যাপার হচ্ছে ইরানের কাছে এমন কোনো টপ সিক্রেট ইন্টেলিজেন্স আছে যা তারা দুনিয়াকে বলছে না। ইরান খুব ভালো করেই জানে যে আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভাবছে খামেনির জানাজার এই ব্যস্ততার সুযোগে তারা হরমুজ প্রণালীতে কোনো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন চালাবে বা সমুদ্র থেকে স্থলে কোনো স্পেশাল অপারেশন করতে পারে। ইরান আসলে এই স্পেশাল ফোর্স মোতায়েন করে পশ্চিমাদের একটা মেসেজ বার্তা দিয়ে দিল, তোমরা যদি ভাবো যে আমরা শোকে অন্ধ হয়ে আছি তাহলে ভুল করছো, আমাদের চোখ তোমাদের প্রত্যেকটা মুভমেন্টের উপরে নজর রাখছে। যদি একটা গুলি চলে তবে পুরো হরমুজ প্রণালী এমনভাবে সিল মেরে দেয়া হবে তোমাদের অর্থনীতি ধপাস করে পড়ে যাবে। ইরান প্রমাণ করে দিল যে তারা আর পশ্চিমাদের হুমকিকে ভয় পায় না, তারা এখন পশ্চিমাদের ভাষাতেই পশ্চিমাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে শিখে গেছে। তো বন্ধুরা, ইরানের এই যে সুপার পাওয়ার হয়ে ওঠা, এটা নিয়ে আপনি কি ভাবছেন? ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হয়ে গেছে? আপনার মন্তব্য কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর বন্ধুরা, ইরান আমেরিকার এই ভয়াবহ মহাযুদ্ধে আপনি কার বিজয় চান? ইরানের বিজয় চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন ইরান জিন্দাবাদ, ট্রাম্প এবং নেতানিয়াহুর ধ্বংসাত্মক লজ্জাজনক পতন হোক। আর বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি আপনার টাইমলাইনে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।